এই মুহূর্তে আমরা আছি কার্গো ভিলেজ অর্থাৎ ৮ নম্বর গেট হ্যাঙ্গার যে এলাকা সেই এলাকার সামনে দাঁড়িয়ে এবং এখানে এই মুহূর্তে যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো যে শাহজালাল বিমানবন্দরের যে কার্গো ভিলেজে আগুন লেগেছিল গতকাল প্রায় 2:15টার দিকে এবং যার প্রেক্ষিতে প্রায় 7 ঘন্টা এই আগুনটি নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে এবং প্রায় 6 ঘন্টার মতো ফ্লাইট চলাচল বন্ধ ছিল। এই মুহূর্তে যদি বলি আজকের চিত্র এখনো পর্যন্ত কার্গো ভিলেজের যে C&F এজেন্টদের যে বসার জায়গা এবং একই সাথে কুরিয়ার সার্ভিস যে এলাকা অর্থাৎ এক্সপ্রেস কুরিয়ার যেখানে বসে বা যেখানটায় তাদের মালামাল রাখা হয় সেই জায়গাটিতে কিন্তু ধোঁয়ার কুণ্ডলী আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি এবং সেই জায়গা থেকে যদি একটু দেখাতে চাই এই মুহূর্তে সেই ধোঁয়ার চিত্র আমাদের ক্যামেরায় তাহলে নিশ্চয়ই দেখা যাচ্ছে যে আগুন থেমে গেছে। গতকাল যদি বলি যে গতকাল প্রায় 9:30 নাগাদ ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছিল যে সরাসরি এখানে যে আগুন নিয়ন্ত্রণে আসবার যে ব্যাপারটি বলা হয়েছিল প্রায় 37টি ইউনিট এখানে কিন্তু কাজ করেছিল ফায়ার সার্ভিসের এবং এই দীর্ঘ সময় কাজ করবার পরে 7 ঘন্টার বেশি সময় ধরে কাজ করবার পরে কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিল। তবে এই মুহূর্তের পরিস্থিতি যদি বলি তাহলে আমাদের ক্যামেরায় আসলে আমরা দেখানোর চেষ্টা করছি যে ঠিক কি অবস্থা এই মুহূর্তে বিরাজ করছে কুরিয়ার সার্ভিস অর্থাৎ যে এক্সপ্রেস কুরিয়ার স্থানগুলো রয়েছে সেই গুদাম ঘর অর্থাৎ যেখানে আসলে মালামাল রাখা হতো এখানে ইলেকট্রনিক যন্ত্রপাতি কেমিক্যালের বিভিন্ন রকমের মালামাল গতকাল আমরা যতটুকু জানতে পেরেছি যে কেমিক্যাল পদার্থ আনা হয়েছিল আমদানি করা হয়েছিল মূলত এই শাহজালাল বিমানবন্দরের যে কার্গো টার্মিনাল সেই কার্গো টার্মিনাল থেকে প্রতি বছর প্রায় 5 লাখ টনের বেশি কিন্তু মালামাল আমদানি রপ্তানি করা হয়। সেই জায়গা থেকে যদি বলি তাহলে এখানে যে পরিমাণ মালামাল ছিল সেটি নিয়ে আমরা যারা এখানে C&F এজেন্ট রয়েছে এবং একই সাথে কার্গোর সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে ইন্টারন্যাশনাল কুরিয়ার এক্সপ্রেস যে এখানে একটি কমিটি রয়েছে সেটি বাংলাদেশ অংশের যিনি সভাপতি তার সাথে আমাদের কথা হয়েছে। তিনি বলছিলেন 1,000 থেকে 3,000 কোটি টাকার মালামালের এবং একই সাথে আমদানি রপ্তানির ক্ষতি সেটি কিন্তু হওয়ার একটা শঙ্কা তিনি দেখছেন এবং একই সাথে এই ঘটনার প্রেক্ষিতে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রথম যে তদন্ত কমিটি সেটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 7 সদস্যের এবং পরেরটি হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের একটি কমিটি। অর্থ মন্ত্রণালয়ের কমিটির কাজ মূলত বলা হয়েছে যে বিমানবন্দরের ক্ষয়ক্ষতি এই কার্গো ভিলেজের ক্ষয়ক্ষতি নিরূপণ করবার কথা বলা হয়েছে আর সিভিল এভিয়েশন থেকে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে যে কমিটিটি তৈরি করা হয়েছে সেই কমিটিতে মূলত এটি আগুনের সূত্রপাত এবং পরবর্তীতে কিভাবে ঘটলো এবং কিভাবে আগুনটি ছড়ালো এবং সবশেষ আগুন এই ধরনের আগুনের ঘটনা যেন পরে না ঘটে অথবা ঘটলেও যত দ্রুত সম্ভব এটি নিয়ন্ত্রণে আনা যায় সেই বিষয়ে একটি সুপারিশমালা তৈরি করতে দেয়া হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রেক্ষাপটটা যদি একটু কথা বলতে চাই তাহলে যেহেতু শাহজালাল এয়ারপোর্টের কার্গো হ্যান্ডলিং গ্রাউন্ড হ্যান্ডলিং পুরো কাজটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স করে থাকে এবং দেশের সমস্ত বিমানবন্দরগুলোতেই কার্গো সেবা এবং গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেয়। সেই জায়গা থেকে বিমানের এখানে দায় এড়ানোর কোনো সুযোগ নেই এবং সেই কারণেই কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তরফ থেকে এখানে একটা 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ফ্লাইট সেফটি বিভাগের যে চিফ ক্যাপ্টেন এনাম তার নেতৃত্বে কিন্তু একটি কমিটি এখানে তৈরি করা হয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে বিমানের বিভিন্ন বিভাগের উপব্যবস্থাপক মহাব্যবস্থাপক তাদের সমন্বয়ে এখানে কিন্তু এই কমিটিটি তৈরি করা হয়েছে। আর অর্থ মন্ত্রণালয়ের যে অভ্যন্তরীণ বিভাগের সচিব যুগ্ম সচিব তাকে সভাপতি করে বা প্রধান করে আরেকটি কমিটি গঠন করা হয়েছে সরকারের তরফ থেকে। সেখানে বলা হয়েছে যে এখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি যাচাই বাছাই করবার জন্য এই মুহূর্তে আমরা উদ্ধার কার্যক্রম অথবা আগুন নিয়ন্ত্রণের যারা কাজ করছে তাদের কয়েকটি করে খণ্ড খণ্ড দল দেখতে পাচ্ছি। তারা আসলে এই 8 নম্বর যে কার্গো গেট এই 8 নম্বর কার্গো গেটের সামনে দিয়ে তারা আসলে চলাচল করছে, বিশেষ করে তারা ভেতরে ঢুকছে আবার বেরিয়ে আসছে খণ্ড খণ্ডভাবে। আমরা এখানে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি দেখেছি, এছাড়াও আমরা বিমান বাহিনীর সদস্যদের উপস্থিতি এখনো পর্যন্ত এখানে দেখছি, পুলিশের সদস্যরা রয়েছেন, ফায়ার সার্ভিসের সদস্যরা তো কাজ করছেনই, এছাড়া র্যাবের সদস্যদেরকে আমরা দেখছি।
এবং বিমানবন্দরের এই এলাকাটাতে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে, মোতায়েন করা হয়েছে, যেন কেউ সাধারণ কোনো দর্শনার্থী উৎসুক জনতার প্রবেশাধিকার এখানে সংরক্ষণ করা হয়েছে। শুধুমাত্র যারা সংবাদকর্মী এবং এই বিমানবন্দর অপারেশন অর্থাৎ পরিচালনার সাথে যারা সংশ্লিষ্ট শুধুমাত্র তাদেরকে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এর বাইরে উৎসুক কোনো জনতা বা বিমানবন্দর সংশ্লিষ্ট নয় এমন কাউকে আসলে বিমানবন্দরে প্রবেশ করতে দেওয়া হয়নি এখনো পর্যন্ত। আমরা যতক্ষণ দেখছি একটা সতর্কতার মধ্যেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। আমরা ফায়ার সার্ভিসের কথা বলছিলাম, প্রায় 37টি ইউনিট কিন্তু কাজ করেছে প্রায় 7 ঘন্টা যাবৎ। গতকালকের কথা বলছি, 1:15টায় আগুনের ঘটনার খবর যখন ফায়ার সার্ভিস পায় তারা কিন্তু 2:30টা নাগাদ কাজ শুরু করেছিল, 2:30টা বা 2:30টার একটু পরে, এবং এরপরে 9:30টার সময় তারা ঘোষণা করেছে যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এরপরে আরও আধা ঘন্টা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে তাদের, বা আগুন নেভানোর ক্ষেত্রে যেটি বলা হয় যে আগুন নিভিয়ে গেছে, সেই ধরনের ঘোষণা তারা 9:30টা নাগাদ দিয়েছে। অর্থাৎ টানা 7 ঘন্টা কিন্তু এই আগুন নিয়ন্ত্রণের জন্য তারা কাজ করেছে। এছাড়া যদি বলি যে আমরা যদি এই দীর্ঘক্ষণ পেরিয়ে গেছে, রাত পেরিয়ে গেছে, এই মুহূর্তে আমাদের ঘড়িতে প্রায় 9:30 এই ধরনের আমাদের ঘড়িতে বাজে। এই দীর্ঘ সময় আমরা দেখলাম যে কার্গো টার্মিনালের যে এক্সপ্রেস এলাকাটি রয়েছে অর্থাৎ কুরিয়ার এক্সপ্রেস এলাকা, সেই এলাকা থেকে কিন্তু এখনও ধোঁয়া বেরোচ্ছে, এবং এটি প্রমাণ করে এই ধোঁয়া যে ভেতরে যে মালামাল রয়েছে সেই মালামাল এখনও পুড়ছে, এবং সেই অবশিষ্টাংশ যে মালামাল রয়েছে সেই মালামাল যেটি পড়ছে সেটিকে আসলে ফায়ার সার্ভিস যারা সদস্য এখানে কাজ করছে তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা আসলে বলছিল যে সেটি নিয়ে তারা কাজ করছে। অবশিষ্ট যে ভেতরে যেহেতু এখানে অনেক বেশি কাঁচামালের পণ্য থাকে, ইলেকট্রনিক পণ্য রয়েছে, ঔষধজাত পণ্য রয়েছে, এবং সবথেকে যেটি আগুনটি সবথেকে বেশি ছড়াতে সহযোগিতা করেছে সেটি হলো কেমিক্যাল পণ্য। এখানে কেমিক্যাল পণ্য রয়েছে, এবং শাহজালাল বিমানবন্দর থেকে যেটি বললাম প্রতি বছর প্রায় 5 লাখ টন এই কার্গো আমদানি রপ্তানি হয়। সুতরাং এটি বলার অপেক্ষা রাখে না যে কী পরিমাণ কার্গো এখানে ছিল। এবং এখানে কার্গো যেগুলো আমদানি হয় অর্থাৎ বাইরের দেশ থেকে যেখানে আনা হয় সেটি কিন্তু খালাস হতে 7 থেকে 10, 12, 15 দিন পর্যন্ত লেগে যায়। সুতরাং যদি বলি যে গত 15 দিনের কার্গো কিন্তু এখানে মজুদ ছিল, অর্থাৎ 10 থেকে 15 দিন কমপক্ষে, অর্থাৎ এই 10 থেকে 15 দিন যে কার্গোগুলো এসেছে 10 থেকে 15 দিন আগে, সেই কার্গোগুলো কিন্তু এই ভয়াবহ যে অগ্নিকাণ্ড ঘটেছে সেই অগ্নিকাণ্ডের মধ্যেই পড়েছে। এবং যারা এখানে সিএনএফ এজেন্টদের সাথে আমরা কথা বলছিলাম তারা আসলে বলছিল যে আগুনের যে অবস্থা আমরা গতকাল দেখেছি, তারা দেখেছে, তাদের দাবি হচ্ছে যে কার্গো ভিলেজ আসলে আর কোনো কিছুই অবশিষ্ট থাকবার কথা নয়। যদিও আমরা আজ সকালের কিছু ভিডিও চিত্র আমরা দেখেছি সিভিল এভিয়েশন এবং ফায়ার সার্ভিসের যে ইউনিট তাদের তরফ থেকে, সেখানে আমরা দেখছিলাম যে হ্যাঙ্গারের অংশ বা এই কার্গো যে ভিলেজের ভেতরের যে অংশ সেই অংশে কিন্তু আমরা দেখলাম যে খানিকটা একেবারে ধ্বংসাবশেষ। যদিও ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে যে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কত টাকার আর্থিক মূল্য এই ক্ষয়ক্ষতির, সেটি বলতে তাদের সময় লাগবে, এবং আগুনের উৎপত্তিটি আসলে কিভাবে হলো সেটি নিয়েও আমরা এখনো পর্যন্ত একটা ভালো কোনো ব্যাখ্যা এখনো পর্যন্ত কেউ দিতে পারেনি। সিভিল এভিয়েশন থেকেও পারেনি, ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষ তারাও আসলে বলতে পারেনি যে ঠিক কীভাবে এখানে এই আগুনের সূত্রপাত হয়েছে। তবে আমাদের এখানে যারা সিএনএফ এজেন্ট অর্থাৎ যারা এখানে এই কার্গো হ্যান্ডলিংয়ের সাথে জড়িত, যারা কাজ করছে বা কাজ করে, তাদের মধ্য থেকে বিভিন্ন রকমের কথা আমরা শুনেছি। কেউ বলছেন যে এখানে শর্ট সার্কিট হওয়ার একটা সম্ভাবনা থাকে, যেহেতু কুরিয়ার এক্সপ্রেস কুরিয়ার এলাকায় এই ঘটনাটি ঘটেছে, এখান থেকে মূলত আগুনের সূত্রপাতটি হয়েছে। এবং সেখান থেকে যদি বলি তাহলে এর পরে আরেকটি বিষয় সেখানে সেটি বলি যেটি এখান থেকে যারা এই কার্গো অপারেট যেটি হয় সেই জায়গা থেকে এটি ধীরে ধীরে ছড়িয়ে পড়ে, এবং এখানে যেহেতু একেবারে বিমানবন্দরের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ অন্য যে এয়ারলাইন্সগুলো রয়েছে তাদের এখানে হ্যাঙ্গার রয়েছে, অর্থাৎ যে বিমানের মেইনটেনেন্স বা রক্ষণাবেক্ষণের কাজগুলো যেখানে হয়
তো সেই হ্যাঙ্গারের থেকে বিমানের যে কয়েকটি ফ্লাইট ছিল, আমরা দেখলাম যে বিমানের ইউএস বাংলার কিছু ফ্লাইট ছিল, সেই ফ্লাইটগুলোকে কিন্তু সরিয়ে থার্ড টার্মিনালের অ্যাপ্রন এলাকায় নিয়ে নিরাপদ দূরত্বে রাখা হয়েছিল। এবং গতকাল রাত 9টা থেকে কিন্তু এই শাহজালাল বিমানবন্দরের প্রায় 5.5 ঘন্টা যে ফ্লাইট চলাচল বন্ধ ছিল, তারপরে কিন্তু এটি স্বাভাবিক হয়ে যায়। এবং ঢাকার বাইরে থেকে যে ফ্লাইটগুলো আসলে শাহজালাল বিমানবন্দরে আসার যে জন্য যেগুলো প্রস্তুত ছিল সেগুলো আসতে থাকে। আর যেগুলো ডাইভার্ট হয়ে গিয়েছিল, অর্থাৎ ঢাকার বদলে আমরা যদি জানি যে চট্টগ্রাম বিমানবন্দরে ল্যান্ড করেছে, সিলেটে ল্যান্ড করেছে এবং কলকাতায় ল্যান্ড করেছে, সেই ফ্লাইটগুলোকেও কিন্তু এরপরে 9টার পর থেকে তারা কিন্তু ঢাকা